নমস্কার বন্ধুরা, অদিতিস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমি বানাবো ডবল কুসুম ডিমের একটা কারি। এটা ঝাল ঝাল একটু স্পাইসি মতন হবে, সেরকমভাবে বানাবো। আমি 3টে ডিম নিয়েছি এখানে। একটা বড় গোটা পেঁয়াজ আমি এখানে কুচি করে কেটে নিয়েছি, অল্প করে নিয়েছি আদা আর রসুনের পেস্ট, 2টো টমেটো আছে গ্রেট করে নিয়েছি, আর কিছু শুকনো মশলা রয়েছে। আপনাদের লাল যে ঝাল লঙ্কা গুঁড়োটা সেইটা রয়েছে, আর জিরে গুঁড়ো আর একটুখানি ধনিয়া গুঁড়ো রয়েছে। আমি এটাকে এই পেস্টটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমি রান্নাটা শুরু করছি। সবার আগে আমি ডিমগুলোকে অল্প করে একটুখানি কাট দিয়ে দু সাইড দিয়ে একটু ভালো করে ভেজে নেব। সামান্য পরিমাণে দিয়ে দেবো লবণ, সামান্য একটুখানি দিয়ে দেবো হলুদ। জাস্ট ডিমটা গায়ে একটু সুন্দর একটা কালার আসবে। ডিমগুলো সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটা তেজপাতা। পেঁয়াজটা ভেজে নেব। এই ডিমের কারিতে আমি আলুটা দিচ্ছি না, আপনারা মনে করলে দিতেই পারেন। যেহেতু এটা একটু কষা কষা করে বানাচ্ছি, সেই জন্য আমি আলুটা স্কিপ করেছি। এটা যদি ডিমের ঝোল বানাতাম তাহলে আলুটা এতে খাটতো। তো এটা একটু কষা কষা করে বানাবো, খুব বেশি ঝোল থাকবে না, তো সেই অনুযায়ী আমি আলুটা দিইনি। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আদা রসুনের যে পেস্টটা সেটা দিয়ে দিচ্ছি। টমেটোটাকে এই সময়টা করে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে কষিয়ে দিতে হবে এখন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। আমার সুন্দর করে বেশ কষানো হয়ে গিয়েছে মশলাটা। এই সময়তে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এর থেকে বেশি আমার জলের প্রয়োজন নেই, কেননা জলটা একটুখানি ফুটে গেলে আর একটুখানি জলটা কমে যাবে, মানে ঝোলের পরিমাণটা তো একটু কমেই যাবে। তো এইটুকুনটা মতন হলে আমার হয়ে যাবে। জলটা বেশ সুন্দর ফুটে উঠেছে। ডিমগুলোকে দিয়ে দিচ্ছি আমি। ডিমের কষা সুন্দর করে রান্না করা হয়ে গিয়েছে। শেষ মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, যেটা আমার ঘরেই অলওয়েজ গুঁড়ো করা থাকে, আর দিয়ে দেবো সামান্য একটুখানি ঘি। রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা। 1 থেকে 2 মিনিট একটুখানি এটা ফুটিয়ে নিলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।